হোমিওপ্যাথির সংবিধান অর্গান অফ মেডিসিন অ্যাফোরিজম 1 থেকে 5 এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের হিউম্যান বডির জন্য যেভাবে মাথার গুরুত্ব, ঠিক তেমনইভাবে হোমিওপ্যাথিতে অর্গান অফ মেডিসিনের গুরুত্ব। হিউম্যান বডির হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন মাথা ছাড়া চলতে পারে না, ঠিক তেমনইভাবেই হোমিওপ্যাথিতে ম্যাটেরিয়া মেডিকা, কেস টেকিং, প্র্যাকটিস অফ মেডিসিন, আদার্স সাবজেক্ট এই অর্গান অফ মেডিসিন ছাড়া চলতে পারে না। অর্থাৎ হোমিওপ্যাথির টোটাল ভিত্তি এই অর্গান অফ মেডিসিনের উপরেই দাঁড়িয়ে আছে। তো বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব 1 থেকে 5 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত। ধৈর্য ধরে ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে 1 থেকে 5 নম্বর অ্যাফোরিজম বুঝতে আপনার জন্য সহজ হবে। দেখুন, অর্গান অফ মেডিসিনের সূত্র কিন্তু মুখস্থ করার জিনিস নয়, এটা বোঝার জিনিস। যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার মাথায় থাকবে। যদি আপনি মুখস্থ করেন তাহলে হয়তো আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন, কিন্তু আপনি আপনার প্র্যাকটিস লাইফে বিফল হবেন যদি অর্গান মনে না থাকে। তো চলুন আমরা 1 থেকে 5 পর্যন্ত অ্যাফোরিজমের সারসংক্ষেপ সহজ ভাষায় আলোচনা করি এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান বলার চেষ্টা করেছেন, একটি হোমিওপ্যাথি চিকিৎসকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী। প্রতিটি চিকিৎসা ব্যবস্থারই মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে রোগীকে সুস্থ করা, আরোগ্য করা। ঠিক তেমনইভাবে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মূল ভিত্তি এবং লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রোগীকে আরোগ্য করা। এই আরোগ্য স্বাভাবিকভাবে সম্পূর্ণ এবং স্থায়ীভাবে হতে হবে। যদি আমি আপনাকে উদাহরণ দিই, একটি বটগাছ আপনি গোড়া থেকে যদি করাত দিয়ে কেটে দেন, কিছুদিন পর দেখবেন সেই গোড়া থেকে আবার উদি ছেড়েছে। তো সেটাকে কিন্তু সম্পূর্ণ এবং স্থায়ী আরোগ্য বলা যায় না। স্থায়ী এবং সম্পূর্ণ আরোগ্য হচ্ছে সেই আরোগ্য যখন ওই বটগাছ তার মূল থেকে সমূলে উৎপাদন করা হবে। তার গোড়া খুঁচে তলায় যে মূল আছে সেই মূল থেকে এই গাছকে যদি উপড়ে ফেলা যায়, সেটাকে সম্পূর্ণ আরোগ্য এবং স্থায়ী আরোগ্য হিসেবে পরিগণিত করা যায়। তো 1 নম্বর অ্যাফোরিজমে এটাই আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একটি রোগীকে সুস্থ করতে হবে, সেই সুস্থতা সেটাও হবে সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে। 2 নম্বর অ্যাফোরিজমে 1 নম্বরের ধারাবাহিকতায় ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে এই সুস্থতা কেমনভাবে করতে হবে, সেটি 2 নম্বর অ্যাফোরিজমে বোঝার চেষ্টা করিয়েছেন। তো এই সুস্থতা হতে হবে
দ্রুত এবং কোমলভাবে এবং স্থায়ীভাবে। যে চিকিৎসা ব্যবস্থায় ধীরে ধীরে রোগী আরোগ্য হয় এবং রোগীর কষ্ট পেতে হয়, কোমলতা থাকে না এবং সাময়িক উপশম হয়, সেটাকে আমরা চিকিৎসা পদ্ধতি বলতে পারি না। তো 2 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে যে একটি রোগীর সুস্থতা হতে হবে খুবই দ্রুত এবং কোমলভাবে, অর্থাৎ কোনো কষ্ট ছাড়াই। যেমন ইনজেকশন দিয়ে আমরা রোগীকে কষ্ট দিয়ে থাকি, স্যালাইন দিয়ে আমরা রোগীকে কষ্ট দিয়ে থাকি, সেলাই করে আমরা রোগীকে কষ্ট দিয়ে থাকি। এইভাবে বিভিন্নভাবে ট্যাবলেট খাইয়ে, অনেক মেয়ে পেশেন্ট আছে যারা ট্যাবলেট খেতে পারে না, ট্যাবলেট খাইয়ে কষ্ট দিয়ে থাকি। কিন্তু হোমিওপ্যাথি 2 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে যে কোমলভাবে, অর্থাৎ বিনা কষ্টে এবং দীর্ঘস্থায়ীভাবে, সাময়িক নয়। যেমন অন্যান্য প্যাথিতে সাময়িকভাবে কিছু সময় উপশম দেওয়া হয়, কিন্তু হোমিওপ্যাথি 2 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে যে সাময়িক নয়, দীর্ঘমেয়াদীভাবে, স্থায়ীভাবে, বিনা কষ্টে একটি রোগীকে আরোগ্য করা। তো এটাই হচ্ছে 2 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে সুস্থতা আনতে হবে। 1 নম্বরে বলা হলো যে রোগীকে সুস্থ করাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এই সুস্থ যে প্রক্রিয়ায় আমরা করব সেটা অবশ্যই দ্রুত হতে হবে, ধীরে নয়, এবং কোমলভাবে, অর্থাৎ কষ্ট পেয়ে নয়, এবং সেটা দীর্ঘস্থায়ীভাবে, অর্থাৎ মূল থেকে এই রোগটাকে উৎপাটন করে দেওয়া। 3 নম্বর অ্যাফোরিজম। 3 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বলার চেষ্টা করেছেন যে সামনের যে 2টা, অর্থাৎ সুস্থতা আনয়নের ক্ষেত্রে যে রুলস আপনি জানলেন, এখন ডাক্তার হিসেবে আপনার কোন বিষয়গুলো জানতে হবে। তো ডাক্তার হিসেবে আপনার 3টা বিষয় অবশ্যই কিন্তু জানতে হবে। সেই 3টা বিষয়েই আপনার স্বাভাবিকভাবে 3 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। 1 নম্বর, আপনার রোগ কি, এই রোগ সম্পর্কে আপনার জানতে হবে। রোগ কিভাবে আমাদের শরীরের ভিতরে হয়, এই বিষয়টি সম্পর্কে আপনার জানতে হবে। 2 নম্বর, ঔষধ প্রয়োগ, ঔষধ কিভাবে কাজ করে আমাদের শরীরের ভিতরে। একটা হচ্ছে রোগ কিভাবে হয় শরীরের ভিতরে, এবং এই রোগের এগেনস্টে কিভাবে ঔষধ কাজ করে সেটা আপনার জানতে হবে। এবং 3 নম্বর, ডাক্তার হিসেবে আপনাকে জানতে হবে কিভাবে এই ঔষধটি প্রয়োগ করতে হবে। এই 3টি বিষয় একজন পেশেন্টের সুস্থতা আনয়নের ক্ষেত্রে ডাক্তার হিসেবে আপনার জানতে হবে। তাহলে রোগ কিভাবে আমাদের শরীরের ভিতরে আসলো, রোগ কিভাবে আমাদের শরীরে হচ্ছে, রোগ কিভাবে আরোগ্য হবে, এবং কোন ঔষধটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, এই জ্ঞান থাকা একজন ডাক্তার হিসেবে আপনার জন্য অপরিহার্য। এটি যদি আপনার, এই জ্ঞানটা যদি আপনার না থাকে, আপনি কিন্তু হোমিওপ্যাথিতে সাকসেস হতে পারবেন না। এই বিষয়টি সংক্ষেপে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার তার 3 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। তো এই নলেজের পর 4 নম্বর অ্যাফোরিজমে ডক্টর হ্যানিম্যান স্যার বলার চেষ্টা করেছেন, এখানেই কিন্তু প্রকৃত হোমিওপ্যাথির ম্যাজিক। অর্থাৎ আপনি সব কিছু জানলেন, কিন্তু আপনি অ্যাজ এ ডাক্তার হিসেবে আপনার প্রাকৃতির সাহায্য নিতে হবে। তো এখানে বলা হচ্ছে হোমিওপ্যাথি যে চিকিৎসক, উনি হচ্ছে প্রাকৃতির সহায়ক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে একটি প্রাণ শক্তি আছে, যেটাকে আমরা ভাইটাল ফোর্স বলি। অন্যান্য প্যাথিতে যেটাকে ইমিউন সিস্টেম বলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বলে।
এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজের থেকে সে আমাদের শরীরের ভিতরে যে অসুস্থতা হয় সেই অসুস্থতাকে সুস্থ করার জন্য সবসময় সক্রিয় থাকে। তো হোমিওপ্যাথি যে ওষুধগুলো আমরা প্রয়োগ করি সেটা হচ্ছে এই প্রাকৃতির যে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি অর্থাৎ প্রাণ শক্তি যাই আমরা বলি না কেন, এটাকে সক্রিয় করে সে হিউম্যান বডির যে আক্রমণ সেটাকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনে, বিনা কষ্টে, দ্রুতভাবে এবং দীর্ঘস্থায়ীভাবে ফিরিয়ে আনতে এই হোমিওপ্যাথি ওষুধটা সহায়ক হিসেবে, প্রাকৃতির সহায়ক হিসেবে কাজ করে। তাহলে এখানে কিন্তু ম্যাজিক আমার আপনার নয়, এটা হচ্ছে প্রাকৃতির ম্যাজিক, শরীর ভাইটাল ফোর্সের ম্যাজিক, প্রাণ শক্তি ম্যাজিক, রোগ প্রতিরোধ ক্ষমতার ম্যাজিক। আমরা শুধু সহায়ক হিসেবে এই প্রাকৃতির ভাইটাল ফোর্সকে উদ্দীপিত করে দিই এবং সে আমাদের শরীরের ভিতর থেকে এই রোগকে দূরীভূত করার চেষ্টা করে এবং এই ভাইটাল ফোর্সকে আমরা দিক নির্দেশ দেই যে তুমি এভাবে এভাবে এই লক্ষণগুলোকে দূরীভূত করো। এটাই কিন্তু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 4 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন। তখন প্রত্যেকটি অ্যাফোরিজম কিন্তু খুবই সুন্দর লাগে যখন পড়াই অথবা পড়ি। হোমিওপ্যাথি ফিলোসফিটা, হোমিওপ্যাথি ইজ এ আর্ট, এটা একটি আর্ট, একটি বিজ্ঞান। এটা পড়লে আপনি মজা পাবেন যদি আপনি বুঝে পড়তে পারেন। অর্গান অফ মেডিসিন কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নয়। এরপর 5 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন রোগীর সম্পূর্ণ অবস্থা, জীবনযাত্রার এবং পারিবারিক, সামাজিক, এই মানসিক, শারীরিক সমস্ত সামগ্রিকতা অনুযায়ী কিন্তু আপনার এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চালাতে হবে। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে? একটি পেশেন্টের অকুপেশন, তার বৈবাহিক অবস্থা, তার সামাজিক অবস্থা, তার ম্যারিটাল স্ট্যাটাস, তার মেন্টাল জেনারেল, তার ফিজিক্যাল জেনারেল, তার প্যাথোলজিক্যাল হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার পাস্ট হিস্ট্রি, হ্যাঁ, ডগ বাইট, মানকি বাইট, এভাবে তার সমগ্র যে বিষয়গুলো তার শরীরের উপরে ইফেক্ট করতে পারে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে। শুধু ডাক্তার রবিন বর্মন স্যার এই কথাটি কিন্তু বারবারই বলে থাকেন, রোগ শুধু শরীরের নয়, রোগ হচ্ছে মনের। রোগ শুধু শরীরের নয়, রোগ শুধু মনের। ডাক্তার রবিন বর্মন স্যার কিন্তু এটা বারবার বলে থাকেন। মানসিক চাপ, তার অভ্যাস, তার পরিবেশ, তার ঘুম, তার খাওয়া দাওয়া, তার আচার আচরণ, এই টোটাল বিষয়ের উপরেই কিন্তু একটা মানুষের হিউম্যান বডিতে রোগ আসে, রোগ কিওর হয়। তার চিন্তাভাবনার উপরেও কিন্তু রোগ আরোগ্য হয়। তার চিন্তাভাবনার কারণেও কিন্তু স্বাভাবিকভাবে কী হয়, সে রোগগ্রস্ত হয়ে পড়ে। তো এই কারণে সব কিছু মিলিয়ে রোগীর সামগ্রিক একটি স্ট্রাকচার তৈরি করে, কেস টেকিং তৈরি করে আমাদের ঔষধ নির্বাচন করতে হবে। এটাই কিন্তু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার 5 নম্বর অ্যাফোরিজমে বলার চেষ্টা করেছেন। এই 1 থেকে 5 নম্বর অ্যাফোরিজমের ভিতরেই কিন্তু হোমিওপ্যাথির মূল মন্ত্র অর্থাৎ সংবিধানটাই চলে আসে, টোটাল বিষয়টাই কিন্তু চলে আসে। এরপরে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, রোগ কী, সুস্থতা কী, আরও আদার্স অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে। এগুলো আমরা আলোচনা করব ধাপে ধাপে, কিন্তু 1 থেকে 5 নম্বর অ্যাফোরিজমের ভিতরেই কিন্তু সমস্ত বিষয়ই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এই বিষয়গুলো কিন্তু আপনার সুন্দরভাবে এই বিষয়গুলো আপনার জানতে হবে। তাহলে সংক্ষেপে আমি বলি, 1 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে যে
সুস্থতা কী, অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসার লক্ষ্য উদ্দেশ্য কী। 2 নম্বর অ্যাফোরিজমে কী বলা হলো? 2 নম্বর অ্যাফোরিজমে বলা হলো এই সুস্থতা কিভাবে আসবে। দ্রুত আনতে হবে, কোমলভাবে আনতে হবে এবং দীর্ঘস্থায়ীভাবে সারতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে ডাক্তার হিসেবে আপনার কী জানতে হবে? 3টা বিষয় আপনার জানতে হবে। রোগ কিভাবে আমাদের শরীরে হয়, কিভাবে ঔষধ আমাদের শরীরে কাজ করে এবং কিভাবে আপনি প্রয়োগ করবেন। এটা 3 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন। 4 নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন আমরা অ্যাজ এ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমরা প্রাকৃতিককে সাহায্য করি, আমরা সহায়ক হিসেবে কাজ করি। শরীর তার নিজস্ব মেকানিজম, বডি মেকানিজম দিয়ে রোগ শক্তিকে, জীবাণু শক্তিকে সে দ্রবীভূত করে। 5 নম্বরে এসে আমাদের বলা হচ্ছে যে এই টোটাল বিষয়টাই একটা হিউম্যান বডির মানুষকে রোগ নয়, রোগীকে চিকিৎসা করার কথা বলা হচ্ছে। তার সামগ্রিক বিষয়গুলোই কেস টেকিং করতে হচ্ছে। তার ফ্যামিলি, তার পারিবারিক, তার সামাজিক, তার বৈবাহিক, তার অকুপেশন, তার চলা, তার বলা, তার ঘুম, তার সোয়েট, তার অ্যাপেটাইট, টোটাল এভরিথিং, সামগ্রিক বিষয়গুলো জেনে আপনার কেস টেকিং করে স্বাভাবিকভাবে চিকিৎসা দিতে হবে। এই বিষয়টি 5 নম্বর অ্যাফোরিজমে বলার চেষ্টা করেছেন। তো স্বাভাবিকভাবে ভিডিও আর লম্বা করব না। এটাই হচ্ছে 1 নম্বর থেকে 5 নম্বর অ্যাফোরিজম সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিলাম। ইউনিক হোমিওপ্যাথি একাডেমি চ্যানেল হোমিওপ্যাথির স্বার্থে আমরা খুলেছি। সম্পূর্ণ ফ্রিভাবে হোমিওপ্যাথি আপনাদের শেখাবো, বিগিনিং থেকে অ্যাডভান্স পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সাবজেক্ট ধরে ধরে আপনাদের শেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি চালু করে রাখবেন, যেন সবার আগে ইউনিক হোমিওপ্যাথি একাডেমির নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ইউনিক হোমিওপ্যাথি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে এবং আমি ডাক্তার বাহারুল ইসলামের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই।